আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, আমি এখানে আমার ছেলে আর মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম। একটু মাঠে নিয়ে আসছি, ওরা বাসায় থেকে একটু বোরিং ফিল করছিল, সেজন্য আমি ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর মাহাদি বাসায় থাকতে চায় না, ওর কেন জানি ভালো লাগে না বাসায়, বলে সারাদিন একা একা থাকে, সেই জন্য মনে হয়। আর অনেক সময় আমিও কিন্তু ওর সাথে খেলা করি, কিন্তু বাচ্চা মানুষ, ওর বয়সের কেউ যদি না থাকে কিন্তু একদমই ভালো লাগে না। সারাদিনই কান্নাকাটি করে বাহিরে যাওয়ার জন্য। তো আমি কিন্তু ওকে নিয়ে একটু একটু বের হই, তারপরও ওর ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না কিছু না করে ওকে নিয়ে চলে গেছিলাম বাহিরে একটু হাঁটানোর জন্য। তো ঘোরাঘুরি করে তারপরে বাসায় এসে আমি রান্না করে নিয়েছিলাম। আর ওই রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না। আর যে রান্নাটা শেয়ার করব এটা ছিল শুক্রবারের রান্না বান্নার আয়োজন। তো বলছিলাম না, শুক্রবারে মাহাদির জন্মদিন গিয়েছে, তো ওর মানে ফুফাতো ভাই আর ওর চাচাতো ভাই, ওদের সবাইকে বলেছিলাম বাসায় এসে খাওয়ার জন্য। তো সবাই রাতে আসছিল, তো আমি রান্না করে নিচ্ছিলাম ওদের জন্যই আর কি। আর এমনি তো শুক্রবার মাংস তো থাকবে, শুক্রবারে একটা মাংস পোলা বা কোনো ভালো কিছু তো থাকেই। তো যাই হোক, এখন আমি এটাকে মানে হাতে মেখে গরুর মাংস রান্না করে নিব। একদম ঘরোয়াভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না বসিয়ে দিব। আর বাচ্চা কাচ্চারা খাবে, সেই জন্য আমি এখানে মশলার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা কমই দিব। তারপরও আমার কাছে মনে হয়েছে যে এখানে মরিচটা আর একটু দিলে ভালো হবে, কারণ গরুর মাংসতে কিন্তু একটু ঝাল হলে ভালো হয়। তো এইখানে আদা রসুন বাটা, তারপর জিরাটাও আমি বাটা দিয়েছি, গুঁড়াটা ছিল না আমার কাছে, সেজন্য আমি কিন্তু শিলপাটায় বেটে তারপরে নিয়েছি। এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে আমি জিরা আর আদা রসুনটা করে নিয়েছি মশলা। তো এইখানে জিরা আদা রসুন হলুদ মরিচের গুঁড়া আর কিছু মানে গরম মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, তেল এগুলি দিয়ে হাতে মেখে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায়। তো দেখো, আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। বলক এসে গেছে, সেজন্য একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে ঢেকে এভাবে রান্নাটা করে নেব। আর গরুর মাংস হতে কিন্তু একটু সময় লাগে, তো বারবারই আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর ওই দিন যদি মানে শুক্রবারের ব্লগটার সাথে এই ব্লগটাও দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, কারণ শুক্রবারের ব্লগ কিন্তু ভিডিও কিন্তু অনেক কিছু হয়ে যায়, শুক্রবারে একটু ব্যস্ততম দিন থাকে, সেই জন্য সবটা ব্লগ ওই দিন আমি শেয়ার করিনি। আজকে সব বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আবারও ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে কয়েকটা আলু দিয়েছি। তো আমার ননাসের ছেলে কিন্তু খুবই পছন্দ করে মাংসের সাথে আলু দিলে, তো ওর জন্যই আমি বেশি করে কয়েকটা আলু দিয়েছি। তো দিয়ে রান্নাটা করে নিচ্ছি, কষানো শেষ। সে পর্যায়ে এসে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে রান্নাটা। তো আমার এখানে শেষ পর্যায়ে এসে কি হয়েছে জানো, রান্নার শেষে ভিডিও করতে আর মানে মনে ছিল না, তো এই পর্যন্তই ভিডিওটা কিন্তু থাকবে, বাকিটা আর ভিডিও করতে পারিনি, মনে ছিল না। তো এখানে পানি দেওয়ার পর কিন্তু বলক এসে পড়েছে, আমি একটু নাড়াচাড়া করে দিব, তারপর এটাকে মানে জাল করে ভালো করে পানিটা আর একটু শুকিয়ে নামিয়ে নিব। তো আর ওইটা আর ভিডিও করতে আমার মনে ছিল না।
তারপর মাংসটা রান্না করার পর আমি এখানে পোলাও বসাবো। পোলাওর জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে এলাচ দারচিনি আর এটাকে কি বলে মানে এই গরম মশলাটা দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে পোলাও চালটা ধুয়ে একদম পানি মানে ছেঁকে নিয়েছি, ঝরঝরা হয়ে গেছে চাউলটা। দেখো এখন এভাবে রান্না করলে পোলাওটা খুব সুন্দর হবে। আর আমি পোলাও রান্না করার সময় মানে দুধ দিয়ে পোলাওটা সুন্দরভাবে মানে আমার হয় না, হয় কিন্তু একটু কেমন যেন ভেঙে ভেঙে যায় পোলাওটা। সেজন্য আমার কাছে মনে হয় দুধ ছাড়া পোলাও রান্না করাটাই ভালো। আর দুধ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, মানে পোলাও খাওয়ার সময় অনেকটা ভালো লাগে। তো দুধ দিলে আমার কাছে মনে হয় চাউলটার মানে রান্না করার পর পোলাওটা আস্ত থাকে না, ভেঙে ভেঙে যায়। সেই জন্য আমি দুধটা ব্যবহার করি না পোলাও রান্নার সময়। আর এমনিতেই পোলাওটা রান্না করি। দেখো কিভাবে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজটাকে মশলার সাথে ভেজে নিয়েছি, তারপর এখানে আদা রসুন 2 চামচ দিয়ে ভালো করে এটাকে যতক্ষণ মানে মশলাটা কষানো না হবে ততক্ষণ কিন্তু ভেজে তারপরে চাউলটাকেও দিয়ে দিব। আর চাউলটাকেও আমি বেশি করে ভেজে নিব। চাউলটা বেশি করে ভাজা হলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর হয়। তো এখনও যারা এই পর্যন্ত এসে একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করো নাই এখন আমার কথা শুনে প্লিজ সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে থেকে যাও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থেকে যাও, আমাকে সাপোর্ট দাও সবাই একটু বেশি করে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে মতামত জানাবা কেমন হয়েছে আর কেমন ভিডিও দিলে তোমাদের কাছে ভালো লাগে। অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য। তো দেখো পোলাওটাও আমার মানে চাউলটাকে ভেজে তারপর পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তো পোলাওটাও কিন্তু পরে আমি আর দেখাবো না, আমার মোবাইলে মানে লাইট চলে গেছিলো রুমের, পরে মোবাইলে লাইট দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো সব কিছু রান্না বান্না শেষ। এখানে ডিম বোনা করে নিয়েছি, পোলাও রান্না আর হচ্ছে গরুর মাংস। বাচ্চারা খাবে আর এত কিছু খাবে না, সেজন্য এই দুইটা তরকারি আমি রান্না করে নিয়েছি ওদের জন্য। তারপর ওরা কিন্তু তেমন একটা খায় নাই, অল্প অল্প করে খেয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর ভিডিওটা ফুল ওয়াচ করে টানাটানি না করে দেখে নিও। তো দেখো মাংসটা কি সুন্দর লোভনীয় দেখাচ্ছিল, পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখো বাচ্চারা কিন্তু খেতে বসে গেছে। এখানে নাতনি মাহাদি আর হচ্ছে আমার ভাসুরের 2 ছেলে আর ননাসের ছেলে। তো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।